ॐ खड्गं चक्रगदेषु चपा परिधानशूलं भूषुण्डिं शिरा शङ्खं सन्धाधातिं करयस्त्रीनयनं सर्वाङ्गभूषाभूतं नीलाश्मादूतिमस्य पदा दशकं शिवे महाकालिकं यमस्तौ स्वपीते हरौ कमलज हन्त्वां मधुं कैटवम्। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হঠাৎ করেই প্ল্যান হলো আমাদের যে আমরা নৈহাটির যে বড় মা সেখানে দর্শন করতে যাব। আমরা প্ল্যান করছিলামই বেশ কিছু দিন ধরে, বাট এক্সিকিউট হয়ে উঠছিল না প্ল্যানটা। আজকে ফাইনালি সব কিছু ম্যানেজ করে আমি, রাকেশ, চুটকি, নিকি চারজনে মিলে যাচ্ছি। কার্তিক কাকুও আজকে ফ্রি আছে, আমাদেরকে নিয়ে যেতে পারবে। তো হঠাৎ করেই আজকে প্ল্যান হলো। এখন বাজে অলমোস্ট 4টে। তো বাই 4:30 আমাদের ইচ্ছা আছে স্টার্ট করার। এখান থেকে অলমোস্ট 1.5 ঘন্টা লাগে। তো দেখা যাক কি হয়। প্রথমবারই দর্শন করব সবাই, তো খুবই এক্সাইটেড আমরা, বিকজ প্রচণ্ড আমাদের ইচ্ছে ছিল নৈহাটির বড় মা দর্শন করার। তোমরা সবাই জানো যে কতটা জাগ্রত। হ্যাঁ, তো যাই হোক, এখন সেখানেই আমরা যাব। তো আগে আমরা গাড়িকে আপাতত খাওয়াতে নিয়ে যাচ্ছি, বিকজ গাড়িতে অনেকটাই তেল লাগবে এতটা দূরের রাস্তা যাওয়া আসা করতে। যাওয়া আসা মিলে প্রায় 3 ঘন্টা। তো সেটার পরে তারপরে আমরা স্টার্ট দেবো ফর নৈহাটি বড় মা। তো চলো এখন যাওয়া যাক। তা এখনো বাড়ির সামনে আমাদের সারাইনি, এরকমভাবে ভেঙে চুরে পুরো রেখে দিয়েছে। আমাদের যাতায়াত করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। এখনো প্রপারলি রিক্সা টিক্সা কিচ্ছু গলিতে ঢুকতে পারছে না। কবে রাস্তা সারাবে ভগবান জানে। আর আজকে কোইন্সিডেন্টলি আমরা এমন একটা দিনে যাচ্ছি, আজকে নীল ষষ্ঠী। খুবই একটা ভালো দিনে আমাদের আনএক্সপেক্টেডলি আজকে যাওয়ার প্ল্যান হয়েছে। আর মায়ের দেওয়া আরেকটা যে কুর্তি, সেটাও আমি আজকে পরে নিলাম। ভাবলাম ঠাকুরের কাছে যাচ্ছি, নতুন কুর্তিটা পরা যাক। তো চলো আপাতত এখন যাচ্ছি গাড়ির গ্যারেজে। লেটস গো। সো আমরা গাড়ির গ্যারেজে চলে এসেছি, আর আমাদের পেছু পেছু কার্তিক কাকুও চলে এসছে গাড়ি নিতে। একদম একই টাইমে দুজনরাই মানে আমরা চলে এলাম সবাই। এবার বেরোনোর পালা। মা দেখো, আজকেও কানে দুল পড়েছি, আর এই দুলটা তোমারই দেওয়া। পরপর 2 দিন কানে দুল পড়েছি আমি। কিরে, কেমন লাগছে? এতদিনের প্ল্যান হঠাৎ করেই আজকে হলো, বল? খুব ভালো লাগছে। আর আজকে রোদটাও কমে গেছে, অতটা 4টে বাজে তো। হ্যাঁ, কারণ ওখানে প্রচন্ড লাইন পড়ে, তো রোদের মধ্যে লাইন দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যেত। যদিও বা ঠাকুরের জায়গা, সবাই কষ্ট করেই দর্শন করে। রোদটা চল এবার একটুখানি সুবিধেই হলো। কার্তিক গাড়িও বের করে নিয়ে আসছে। আপনি কি করছেন? টাওয়ালগুলো বলছে, টাওয়ালগুলো কিরম ভাবে আছে, গাড়ির সিটে আটকাচ্ছে না। আরে ছাড়ুন না, পেছনে আমরা সবাই বসবো, টাওয়াল আবার খুলে যাবে। টেকনিক জানতে হবে, বুঝেছিস? অতিরিক্ত গাড়ি ভালোবাসার বলছি যে টাইম চলে যাচ্ছে, গাড়ি পরিষ্কার। হ্যাঁ বলুন। না, এখনো পরিষ্কার করে যাচ্ছে। কার্তিক কাকু গাড়ি ক্লিনিং কমপ্লিট করেছে এন্ড গাড়ি বের করেছে। এবার আমরা যাব, চলো। আমি সামনে বসবো? ঠিক আছে, ঠিক আছে, আমি সামনে উঠে যাচ্ছি। এই যে আমরা এসেছি এখন গাড়িতে খাবার নিতে গাড়ির, তারপরে যাওয়া হবে। তো ফাইনালি এখানে নিক্কি চটকিরা এসছে। আরে আয়, এবার কে মাঝে বসবে আর কে ধারে বসবে সেই নিয়ে ঝামেলা। দাদা তুই মাঝখানে বসিস তো, ছুটিকে কোথায় দিবি? কেন? 4 দিন তো লাগবে আমাদের এবার। হ্যাঁ, ও সব কিছুতে অ্যাডজাস্ট করবে না, আর সবাই অ্যাডজাস্ট করবে। আচ্ছা ঠিক আছে। মনের কলহ। ফাইনালি এই হলো, আমরা 4 জনেই উঠে পড়েছি গাড়িতে, এন্ড আমরা এবার রেডি ফর নৈহাটির বড় মা দর্শন। তো চলো যাওয়া যাক। চুটকি রোদে সানগ্লাস পরে না, কিন্তু মেঘলা ওয়েদারে মেঘা সানগ্লাস পরেছে। এই কি জুম হচ্ছে না কেন? ভাষা নেই কোনো।
বাদে দেবের গান চলছে গাড়িতে, দেবের ফ্যান পেছনে বসে নিক্কি স্পেশালি। ছোটবেলায় কান্নাকাটি করতো, হ্যাঁ, ওর জন্য কান্নাকাটির জন্য আমাকে কেউ গাইছে না। জানো তুমি, হে ইউ লিসেন টু মি, ইউ আর মাই লাভ। জানো তুমি, ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। ব্যারাকপুর সমিতি এটা আমরা প্রায় চলে এসেছি। নৈহাটি বড় মা আলাদা। এখনো 30 মিনিট মতো দেখাচ্ছে। 18 কিলোমিটার এখান থেকে আরো। তো ফাইনালি আমরা নৈহাটি ঢুকে গেছি, আর এখান থেকে 3 কিলোমিটার মতো বাকি আছে মন্দিরটা। 10 মিনিট আর। 10 মিনিট। কি বল, কি বলছিস? এই যে আমরা এখন এইটা দা ব্রিজ কাঠগোলা মোড়, এটা আবার কে? হ্যালো, এই যে আমরা এখানে সব আছে, রিলায়েন্স ট্রেন্ডস এর স্পেন্সার আছে নাকি? ও, এই তো নৈহাটি আমরা চলেছি। এই যে কাঁচরাপাড়া ডান দিকে। ও এখানে কাঁচরাপাড়া। সো বাজে এখন 6:45 আর আমরা পৌঁছে গেছি নৈহাটির বড়মা মন্দিরের একদম সামনে। আসতে না আসতেই সবাই আমাদেরকে ছেকে ধরেছে পুরো, যাতে আমরা ডালা কিনি। এটা সব মন্দিরের সামনেই হয়, যাই হোক চলো। তো এখান থেকে আমরা ডালা নিচ্ছি দাদার কাছ থেকে, 3টে ডালা নেওয়া হচ্ছে। আর আজকে মন্দিরটা তুলনামূলক ইয়ে আছে, ফাঁকা আছে। তো মন্দিরের বাইরে ভালো ভিড়। এই যে এখানে আমাদের ডালা রেডি। চল ভেতরে এবার, চলো ফটো তোলা ডান, এবার ভেতরে চলো। মাথায় ঠেকিয়ে নে এটা। এখানে তোরা কি করছিস? চলো, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। পুজো দেওয়া ডান আমাদের। হবে তা 100 বছর 100 ভরি সোনা নিয়ে ঠাকুরের গলায় দেওয়া, ভাবতে পারছিস? 100 ভরি সোনার গয়না পরা। বাহ বাহ। পুরো পুজোটা হয় সেটাও পুরোটাই গয়না। হ্যাঁ বলো, মানে যখন কালী পুজোটা হয় কালী পুজোর সময় যখন হয় তখন আসবেন। মন্দিরে পুজো দেওয়া হয়েছে। এখন বাজে 6টা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ভালোভাবে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো ফাইনালি খুব ভালোভাবে আমরা দর্শন করলাম নৈহাটির বড় মা। আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর খুব লাকিলি আজকে একদমই ফাঁকা ছিল, একটুও লাইন পাইনি, কিচ্ছু না। খুব সুন্দরভাবে দর্শন করলাম। তোমরাও আশা করি সবাই খুব সুন্দরভাবে দর্শন করে নিয়েছো। চলো এখন যাওয়া যাক। মন্দির এরিয়ার দুপাশ পুরো জমজমাট, দোকানে ভর্তি, একদম প্রচুর দোকান, একদম মেন একটা বাজার এরিয়ার পুরো ভেতরে। নৈহাটি স্টেশনের একদম সামনে দিয়ে আমরা ক্রস করছি। এই যে নৈহাটি জংশন।
সো নৈহাটির তে এসছি যখন, এখানে মিষ্টি তো ট্রাই করতেই হবে। শুনেছি এখানের মিষ্টি খুব ফেমাস। তো আমরা এখানে ভূষণ মিষ্টান্ন ভান্ডার বলে একটা দোকানে একটুখানি স্টপেজ দিয়েছি, দেখা যাক কি মিষ্টি নেওয়া হয়। কি মিষ্টি নিলি? আরে দাদা খাবে মিষ্টি, হ্যাঁ এখন বাধা দিয়েছে আমাদেরকে, এখন দাদা পে করবে। কি মিষ্টি খাবি? দাঁড়ান, বলেছে রসগোল্লা। কি মিষ্টি নিলি দেখা? এই যে আমি নিয়েছি রসগোল্লা, শুটকি নিয়েছে গোলাপ জামুন, আর নিকি নিয়েছে ছানার জিলিপি। আর কার্তিক কাকু কি নেবে? কাকু দেখুন দেখুন দেখুন, এখানে কি সিঙ্গারা আছে? আচ্ছা কাকু, আপনি মিষ্টি সিঙ্গারা সব নিতে পারেন। সিঙ্গারা দিন, তিনটে দিন, তিনটে দুটো। মারা তো গেছে, তোরা সিঙ্গারা খা। এই রে বাবা, আরে কাকু আপনি খান, মিষ্টি খান কেন? আচ্ছা একটা সন্দেশ খান, সন্দেশ খান। সন্দেশ না খেলে আমি গাড়িতে উঠবো না। এখানে সন্দেশ দেবেন। এ না না, আগে আপনি খান, দেবো খাবে। আরে আপনি খান, আরে আপনি খান দুটো, আপনি দুটো খান। আরে আপনি দুটো খান, আরে আপনি খান না কাকু, দুটো খান আপনি, তারপরে আপনি ওটা খাবেন। না না, মিষ্টি খেতে হবে আপনাকে, মিষ্টি না খেলে গাড়িতে উঠতেই দেবো না। কি করছে অবস্থা, কিরে তুই তো পুরো ফুলে যাবি। নিকি কিছু বলছে না? নিকি কেমন লাগছে? আচ্ছা কাকু কেমন খেতে এটা? কি বলে, সিঙ্গারাটা ভালো? আচ্ছা এ বাবা, মিষ্টি চাহিদা বেড়ে গেছে। আমি মোটেও কিন্তু গাড়ি না থামাতে ইয়ে করতে পারিনি। না 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 না, না না, আমি মিষ্টি খাবো না। আমরা শর্মা স্ন্যাক্সে এসেছি এখন। কিরে কি নিবি? এখান থেকে কেসার টি নিয়েছে, আর কার্তিকবাবু কেসার টি খাচ্ছে। এখানে তো কি খাচ্ছিস? আলু পকোড়া। আলু পকোড়া খাচ্ছি। ফাইনালি চলে এলাম বাড়ি, আর ফ্রেশও হয়ে গেলাম, ডিনারও কমপ্লিট। অলমোস্ট বাজে এখন 9টা। আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেলি লাইফ উইথ দেবীরা। বড় মা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক।